বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। প্রার্থীরা জোর কদমে প্রচারে নেমে পড়েছে, একেবারে যুযুধান শাসক বিরোধী দুই শিবির। ভোটের আগে পাবলিক পালস কেমন, আম জনতার মন বুঝল জি 24 ঘন্টা। ভোটটা হলে একটা স্বচ্ছ প্রশাসক আসতো, কাজকর্ম ভালো হতো। কোনো উন্নয়ন হয়নি। চারিদিকে ডাস্টবিন, নোংরা, রাস্তাঘাটে গর্ত, রাস্তাঘাটে জল জমে। বিশেষ করে 50 নম্বর ওয়ার্ড, 49 নম্বর ওয়ার্ড, 22 নম্বরে কিছুটা অংশ, বিভৎস অবস্থা। হাওড়া পৌরসভা মানে আর কিছু নেই, ধ্বংস হয়ে গেছে। পড়বেই, অনেক কাজ হয়নি, রাস্তাঘাট জঞ্জাল প্রচুর, রাস্তাঘাটে নোংরা ভর্তি। এখন এই ভোট এসছে বলে লোক পাঠাচ্ছে, গিয়ে দেখবেন চারিদিকে মানে নোংরায় ভর্তি, খুব একটা কাজ করছে না। মানুষ হ্যারাস হচ্ছে। প্রথম কথা, পুরো পরিষেবা একদম তলানিতে ঠেকে গেছে। পুরো চেয়ারপারসন যে ইস্তফা দিয়ে দিয়েছে, স্থানীয় কাউন্সিলর যারা ভূতপূর্ব কাউন্সিলর দু একজন হেল্প করছে না যে তারা হেল্প করছে, কিন্তু তাদের হাত পা বাঁধা। আইনত তো তারা কোনো অ্যাটেস্টেড সার্টিফিকেট দিতে পারছে না। পুরো নির্বাচন না হওয়ার প্রভাব পড়বেই। মানুষ পুরো পরিষেবা পাচ্ছে না, পুরো পরিষেবা তলানিতে থেকে গেছে হাওড়া পুরসভা। রাস্তার কোনো উন্নয়ন নেই, জলের ব্যবস্থা নেই, চাকরি নেই, বেকারত্ব, নিরাপত্তা নেই, নারীদের কোনো কিছু নেই। হ্যাঁ, একদমই না, কিছুই পাচ্ছে না। রাস্তার কি অবস্থা, রোগ জীবাণু একদম ছড়িয়ে গেছে, নর্দমা পরিষ্কার হয় না, জঞ্জালে ভর্তি হয়ে যাচ্ছে। কর্পোরেশন কিছুই করে না। আগে তো ওষুধ টষুধ দিত, মশা মারা স্প্রে করতো, কিচ্ছু করে না। আমাদের হাওড়া শহরের অবস্থা ভীষণভাবে খারাপ, কারণ ডাস্টবিন ফাস্টবিন এত নোংরা অবস্থায় থাকে, পথ ঘাটের অবস্থা খুব খারাপ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।